আরবি গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি, সিজিএল, সিএসএসএল, ডাব্লিউপি পুলিশ, কলকাতা পুলিশ, যে কোনো কম্বাইন্ড এক্সামের জন্য যে প্রশ্নগুলো তোমাদের বারে বার রিপিট হয়, আজকে দেখে নাও তার শর্টকাট ট্রিক অ্যালজেব্রা থেকে। দেখো প্রথম কি বলেছে, 1/a + 1/1 b + 1/c + 1/8। তাহলে বলছে a + b + c এর মান কি হবে? সবসময় মাথা রাখবে এই লব দিয়ে আমরা হরকে ভাগ করব। তাহলে 9 দুগুণি কত? 18। তাহলে এইটা আমার এ হয়ে গেল। এবার 8 দিয়ে কাকে ভাগ করব? আগের 9কে। 8 1 8, তাহলে কত আসলো? 1। এটা হলো বি এর মান। এবার 1 দিয়ে আমরা কাকে ভাগ করব? 8কে। 8 1 8, তাহলে এটা হয়ে গেল কার মান? সি এর মান। অর্থাৎ দেখো আমরা এখান থেকে এ বি ও সি এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের কি চেয়েছে? a + b + c। অর্থাৎ এ এর মান আমরা কত পেলাম? 2। বি এর মান আমরা কত পেয়েছি? 1। আর সি এর মান পেয়েছি 8। তাহলে টোটাল ভ্যালু আমাদের কত দাঁড়ালো? 11। এই ছিল এই অঙ্কের শর্টকাট ট্রিক। আরেকটা মেথড দেখে নাও। আরেকটা অঙ্ক দেখো, এটাও কি বলেছে? 1/a + 1/1 b + 1/1 c + 1/d সমান বলেছে 1760। আমি কি বুদ্ধি শিখিয়েছি? যে তোমরা লব দিয়ে হরকে ভাগ করবে। তাহলে লব দিয়ে যখন আমরা হরকে ভাগ করব, আমরা পরপর এ বি সি ডির মান পেয়ে যাব। তাহলে দেখো 17 দিয়ে ভাগ করব, 3 17 কত? 51। তাহলে আমাদের আসলো 9। এবার 17কে নিয়ে আসো, 9 1 9, তাহলে আসলো 8। তাহলে এটা আমার এ হয়ে গেল, এটা বি হয়ে গেল। এবার আমরা 8 দিয়ে কাকে ভাগ করব? 8 দিয়ে আমরা 9কে ভাগ করব। 8 1 8, তাহলে আসলো 1। ভালো করে খেয়াল করো, তাহলে এটা আমার সি এর মান চলে আসলো। এবার 1 দিয়ে আমরা কাকে ভাগ করব? 8কে। 8 1 8, তাহলে এটা আমার কার মান চলে আসলো? ডি এর মান। এবার প্রশ্নটা দেখো কি বলেছে, এ গুণ বি গুণ সি গুণ ডি এর মান কত? তাহলে খেয়াল করো, এ গুণ বি গুণ সি গুণ ডি, তাহলে এর মান কত পেয়েছি আমরা? এর মান পেলাম 3। বি এর মান কত পেয়েছি? 1। সি এর মান আমরা কত পেয়েছি? 1। আর 8 এর ডি এর মান কত পেয়েছি? 8। তাহলে গুণ করলে কত হয়? 24। তাহলে এই হবে আমাদের এ গুণ বি গুণ সি গুণ ডি এর ভ্যালু। পরের অঙ্কটা দেখো, লগ থার্ড ব্র্যাকেট √x² + 1/x² √x² + 1/x² যদি এই ফরমেশনে থাকে এবং সবার শেষে যদি ইনফিনিটি থাকে, ভালো করে বুঝবে, যদি ইনফিনিটি থাকে তাহলে এই যে মানটা দেওয়া থাকে, বলেছে কি x + 1/x = 3, তাহলে যে মানটা দেওয়া থাকবে উত্তর সর্বদা সেটাই হবে, অর্থাৎ 3 উত্তর হবে। যদি সবার শেষে ইনফিনিটি চিহ্ন দেওয়া থাকে তাহলে তোমার যে মানটা বলা থাকবে x + 1/x = 3, সেই মানটাই সর্বোত্তর, অর্থাৎ উত্তর হবে 3।